না চিকিৎসা, না খাওয়া দাওয়া, না কিছু। পরিবার জানে যে আমি মারা গেছি। অ্যাম্বুলেন্সে করে আমি লুকিয়ে আমার দেশের বাড়ি যশোর, আমি যশোর শহরে যে আশ্রয় নেই। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ত্রাসের রাজত্ব তৈরি হয়েছিল নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান সেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেখানকার জুলাই যোদ্ধা আকরাম সাঈদ আজকে আসবেন আমাদের সঙ্গে। আমরা কথা বলবো তার সঙ্গে জুলাই আন্দোলনের সময় তার বীরত্ব গাথা, সেই কথাগুলো জানার জন্য আমরা সরাসরি তার সাথে একটু কথা বলবো। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে আপনারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, একটু বলবেন নারায়ণগঞ্জের সেই সময়টা, এবং আপনি রক্তাক্ত হয়েছিলেন আমরা একটা ছবিতে দেখেছিলাম, একটু যদি সেই সময়টা একটু বলতেন আমাদের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জি ধন্যবাদ। দেখেন, আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ, খেটে খাওয়া মানুষ। জুলাই আন্দোলন যখন জুলাই 2 তারিখ থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু তখন এটা নিয়ে মাথা ঘামাইনি, প্রয়োজন পড়ে নাই যে এটা সরকারের বিষয় এবং ছাত্রের বিষয়। কিন্তু যখন 16 জুলাইতে যখন আপনার আবু সাঈদ মুগ্ধ চট্টগ্রামে ওয়াসিম আকরাম নিহত হয়ে গেল, তখন আমরা দেখলাম যে না, এইভাবে হয় না। দীর্ঘ 15টা বছরে একটা দেশ যেভাবে স্বৈরতন্ত্রের শিকার হয়েছে, আবার এই কোমলমতি ছেলেরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে আসার কারণে তাদেরকে এইভাবে নির্বিচারে মেরে দেবে, এটা আমরা মেনে নিতে পারি নাই। এই জন্য আমরা 17 জুলাই নারায়ণগঞ্জের চাষাড়াতে একটা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল করি, এবং যারা শহীদ হয়েছিল শহীদ ভাইদের স্মরণে একটা গায়েবানা জানাজা করি। জানাজা করে আমরা একটা প্রতিবাদ মিছিল করে যখন আমরা আবার নারায়ণগঞ্জের চাষাড়ায় একভূত হই, সেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় আগামী 18 জুলাই আবার তারা নারায়ণগঞ্জে আসবে, প্রতিবাদ করবে। যেই কথা সেই কাজ। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, চাকরির রুলসও কিছু আছে, আমি সেই রুলস ফলো করে জোহরের নামাজ পড়ে আমি আমার ইঞ্জিনিয়ার, আমার যে অথরিটি আছে তাদেরকে বললাম যে আমি একটু বাইরে যাচ্ছি, তারা যেতে দিল। কোন পারপাসে যাচ্ছে এটা কিন্তু তারা জানে না। তা আমি জোহরের নামাজ পড়ে যখন নারায়ণগঞ্জের চাষাড়ায় মরে গেলাম, তখন দেখি যে পুলিশের সাথে ছাত্র জনতার যুদ্ধ। আমি মনে করলাম যে এটা মনে হয় আপনার ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে, এটা মনে হয় 71-এ পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, এটা মনে হয় 47-এ ব্রিটিশদের সাথে ইন্ডিয়ানের যুদ্ধ হচ্ছে। ভাই, এটা দেখে আমি সহ্য করতে পারলাম না। আমি, আমার ছোট ভাইরা, আমরা সবাই ছোট ছোট করে আগুন করলাম। আগুন করে টিয়ার গ্যাসের ছেলে সব যখন লন্ডভন্ড ক্ষতবিক্ষত, আমরা তাদেরকে একটু করে আগুনের ছ্যাঁক দেওয়ার চেষ্টা করলাম যেন তারা আবার সুস্থ হয়ে মাঠে নামতে পারে। তারা সুস্থ হয়ে মাঠে নামলো। আমরা এক পর্যায়ে পুলিশের সাথে 50 মিটারও না, আমি সরাসরি পুলিশকে যে নিষেধ করলাম যে এভাবে আর গুলি করেন না, তাদেরকে যাইতে দেন। পুলিশেরা আমাদেরকে উল্টাপাল্টা অঙ্গভঙ্গি দিয়ে চলে যেতে বললো। পরে আমি সহ্য করতে পারলাম না। ভাই, আপনারা দেখছেন আমার খালি গা ছিল, আমি আমার গেঞ্জিটা খুলে ফেলছিলাম। নামাজ পড়ার কারণে মাথায় টুপিটা ছিল, টুপিটা ওই অবস্থা ছিল। আমি সিনা তাড় করে আবু সাঈদের মতন ওদের সামনে দাঁড়িয়েছিলাম। পুলিশ নির্বিচারে ছাদের থেকে, শামীম ওসমানদের পুরনো বাড়ি ছাদের থেকে, সামনে থেকে 3 দিক থেকে আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আমি ভাই মাটিতে লুটিয়ে পড়েছিলাম। তারপরের ঘটনা আমার মনে নাই। আমার যখন জ্ঞান ফেরে, আমি তখন দেখি আমি নারায়ণগঞ্জের কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি। তারপরে 19, 20, 21, 22 এই 4টা দিন শামীম ওসমানের পেট্রোল লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাকে ঘুমাইতে দেয়নি। আমার ভাইদেরকে হ্যারাসমেন্ট করছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, মানে পাইলে আমাকে শেষ করে দিবে। যেহেতু আমি ওখানে ছাত্রদের সাথে, নাগরিকদের ভেতর থেকে, জনতার ভেতর থেকে আমি তাদেরকে নেতৃত্ব দিছি, এই জন্য তারা আমাকে বারবার খোঁজার চেষ্টা করছে যে আমাকে তারা কিছু একটা করবে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, যখন সেনাবাহিনী 2-3 ঘন্টার জন্য কারফিউ শিথিল করলো, আমি চোখে সানগ্লাস, মুখে মাস্ক দিয়ে, আসলে তখন তো আমার পুরো শরীর ভাই ক্ষতবিক্ষত, দেখলে বোঝা যায় যে আমি একজন জুলাই আন্দোলনের আহত। পরে আমি একটা গাড়িতে, অ্যাম্বুলেন্সে করে আমি লুকিয়ে আমার দেশের বাড়ি যশোর, আমি যশোর শহরে যে আশ্রয় নেই। দীর্ঘ 4 আগস্ট পর্যন্ত আমি যশোর শহরের কোনাচে পড়েছিলাম ভাই, কাউকে জানাতে দেয়নি। না চিকিৎসা, না খাওয়া দাওয়া, না কিছু। পরিবার জানে যে আমি মারা গেছি, পরিবারের কাছে খবরও গেছে যে আমি নাই, পরিবারের কান্নাকাটি। তারপরে আল্লাহর কি ইচ্ছা, 5 আগস্টের পরে ফ্যাসিস্ট তার যে মিত্র বিজেপি সরকারের আশ্রয় নিছে। মিডিয়া, ছাত্র জনতা, রিক্সা শ্রমিক, পথের যারা পথশ্রমিক, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু এই দেশ থেকে ফ্যাসিস্টকে বিদায় করতে সক্ষম হয়েছি। এটার অবদান যদি শুধু মাস্টার মাইন্ড হিসেবে যদি মাহফুজ নাহিদ নাই, আমি বলবো দে আর রং, দে আর উই সেম। আমাদের ভেতরে কোনো ভেদাভেদ নেই। তারা নেতৃত্ব দিচ্ছে, আমরা নেতৃত্ব ফলো করছি। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.